প্রথমে নমস্কার সবাইকে। সবাই হয়তো এই ভিডিওটার থাম্বনেল দেখে এ আকর্ষিত হয়ে হয়তো সবাই আমার এই ভিডিওটি দেখতে এসছো। আমরা প্রতিনিয়ত তোমাদের মতো এরকমভাবে আমরা আকর্ষিত হচ্ছে, এরকমভাবে ভ্যাবাচ্যাকা খেয়ে বিভিন্ন ভিডিও প্রত্যেকদিন দেখতে চলেছি। কিন্তু আমরা বুঝতে পারছি না যে এখন আমাদের কী করণীয়। আমাদের সাথে সব যেন যারা ভিডিও মেকার আছে তারা যেন খেলা করছে। আমরা বুঝতে পারছি না কোনটা দেখে কোনটা করব। আমাদের অবস্থাটা এখন ওবিসির জন্য এতটাই শোচনীয় হয়ে উঠেছে যে আমরা কী করব সেটা আমরা নিজেই ঠিক করতে পারছি না। আমিও তোমাদের মতো একজন অ্যাসপিরেন্ট। আমি সমস্ত ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম সমস্ত গ্রুপে ঘুরে এসে একটা জিনিসই বুঝলাম যে চারিদিকে শুধু একটাই কথাবার্তা হচ্ছে এখন, এরপর কি হবে। আর যদি 3-4 মাস পেরিয়ে যায়, এরপর কি সত্যি এক্সাম হবে নাকি হবে না, নাকি আবার আমাদের 4-5 বছর ওয়েট করতে হবে এসএসসির মতো। স্কুল সার্ভিস কমিশন যেমন অবস্থা হয়েছে সেরকম। আমরা সত্যি এখন নিরুপায় হয়ে আছি, আমরা বুঝতে পারছি না যে কী করব। তো আজকে আমি এই ভিডিওটি কোনো প্রমোশন বা কোনো সাবস্ক্রাইবের জন্য নয়, আমি এই ভিডিওটি করেছি জাস্ট সবার যে অ্যাসপিরেন্ট, আমিও তোমাদের মতো একজন অ্যাসপিরেন্ট। আমি এই অবস্থাটা, যে এখন আমাদের অবস্থাটা কী রকম সেটা সবার সামনে তুলে ধরার জন্য, বা এই সময় আমাদের কী করণীয়, অ্যাকচুয়ালি আমরা এখন কী করবো। আমিও তোমাদের মতোই অ্যাসপিরেন্ট, তো সেই হিসাবে আমি ভিডিওটি শুরু করছি। তোমরা জানো যে ওবিসি, কেপি, কনস্টেবল, এসআই বা সমস্ত পরীক্ষার ফর্ম ফিল আপ আমাদের 1 বছর থেকে 1.5 বছর হতে চললো। এই 1 বছর পেরিয়ে 1.5 বছর হতে চললো, কিন্তু আমরা এখনও কোনো সংকেত পাইনি যে পরীক্ষা কখন হবে। কেউ বলছে ভোটের আগে জয়েন হয়ে যাবে, কেউ বলছে পুজোর আগে পরীক্ষা হয়ে যাবে, কেউ বলছে আমার সিলেবাস কমপ্লিট হয়নি এখন পড়ি, এখন যত সময় পাচ্ছি তাও ভালো। আবার কেউ কেউ বলছে যে স্টেটের জন্য ছেড়ে দিই, সেন্ট্রালের জন্য প্রিপারেশন নিই। এরপর আমি কারটা শুনে কারটা করব, বা কার কথা আমি শুনবো, আমি বুঝতে পারছি না এই সময় যে কার কথা শুনে আমি কোন লাইনটার দিকে যাব। এতদিন তো আমরা সবাই পুলিশের অ্যাসপিরেন্ট বা ডাব্লিউপি, কেপি, কনস্টেবল বা এসআই অ্যাসপিরেন্ট সবাই এগুলো নিয়ে পড়াশোনা করে এই একটা স্বপ্ন দেখেছি। তাহলে কি আমাদের স্বপ্নটা এবার ছেড়ে দিতে হবে? এবার আমরা নতুন একটা দিকে মুভ অন করবো কীভাবে? একটা এতদিন ধরে যে 2 বছর 3 বছর, আবার অনেকেই আছে আমরা আগের থেকে মেরিটে বাদ যাওয়া ক্যান্ডিডেট, সবাই আমরা পুরনো ক্যান্ডিডেট আছি, কিছু নতুন, সবাই একটা লাইন ধরে এতদিন এগোচ্ছিলাম। এরপর হঠাৎ যদি বলে কেউ যদি সেন্ট্রালে প্রিপারেশন কর, এটা কি সম্ভব নাকি একটা লাইন ছেড়ে আরেকটা লাইনে যাওয়া? জানি এই কথায় অনেকে দ্বিমত হবে যে পড়াশোনা করলে সব হয়, পড়াশোনা করলে, কিন্তু না। সেন্ট্রাল আর স্টেটের যে সিলেবাস বা কোশ্চেন প্যাটার্ন বা কোশ্চেনের লেভেল সম্পূর্ণ আলাদা। আমিও সেন্ট্রাল এক্সামে দিয়েছি, আমি বুঝতে পারি। আর আসল কথা হলো যে আমরা যে স্টেটের জন্য প্রিপারেশন করছি, এই একটা যে রিদিম, এই রিদিমটা ছেড়ে আবার আরেকটা রিদিম ধরা অত্যন্ত কঠিন। তো যাই হোক, আমি সেসব বলছি না। এখন আমাদের যে অবস্থা সেটা সত্যিই মানে খুব শোচনীয় হয়ে উঠেছে। এখন আমরা কি করব এই মুহূর্তে, আমাদের যে কি করণীয় আমরা বুঝতে পারছি না। সবাই আমরা এখন নিরুপায় হয়ে গেছি। এই অবস্থায় আমরা কি করব? দেখো, আমি তোমাদের সামনে বেশি কিছু বলবো না, এখানে আমি কয়েকটা পয়েন্ট এখানে তুলে রেখেছি। প্রথমে আছে কি, এখন এক্সপিরিয়েন্টদের কি করণীয়। এখন আমরা যে অ্যাসপিরেন্ট আছি সবাই, যে আমরা কি করব এই মুহূর্তে দাঁড়িয়ে, সেটা নিয়ে আমি কি করব বা এখন আমাদের কি করণীয় সেটা নিয়ে আমি 2-4 কথা আমি বলতে এখানে চাই। দেখো, আমি প্রথম একটা পয়েন্ট, এখন অ্যাসপিরেন্টদের কী করণীয়। আমরা সবাই পুলিশের অ্যাসপিরেন্ট, আমরা সবাই জানি যে পরীক্ষার কোনো ঠিক নেই। পরীক্ষা কখন হবে, আদৌ হবে কি না, বা ভোটের আগে পরীক্ষা হবে কি, জয়েন হবে কি না, বা পুজোর পরে পরীক্ষা হবে কি না, আমরা কিচ্ছুই জানি না। দেখো, আমরা সবাই ফর্ম ফিল আপ করেছি, আমরা সবাই জানি, একটা আশা নিয়ে আছি যে পরীক্ষা হতে পারে, বা কারো কারো মনে একটা সন্দেহ যে পরীক্ষা আদৌ হবে কি না সেটা নিয়ে মানে একটা সমস্যার মধ্যেই আমরা আছি। তাহলে এখন আমাদের কী করণীয়? এখন যদিও আমাদেরকে আমাদের এই অবস্থা কাটানোর খুবই অসুবিধাজনক, কিন্তু আমাদের এখন সত্যি একটা দৃঢ়ভাবে থাকতে হবে। আমরা যে এতদিন প্রিপারেশান নিয়েছি, এখন যদি আমরা হাল ছেড়ে দিই, আমাদের হাল ছেড়ে দেওয়া মানে আমাদের স্বপ্নটাকে মাটিতে মিশিয়ে দেওয়া। আমরা যে স্বপ্নটা 2-3 বছর ধরে দেখছি, সেই স্বপ্নটাকে আমরা মাটিয়ে মিশিয়ে দেবো যদি আমরা এখনই ছেড়ে দিই। আবার এবার আমরা পড়াশোনাটা কন্টিনিউ তো করতে পারছি না, সেটা আবার কী করব? সেটা নিয়ে আমি বেশি কিছু বলছি না। সবাই নিজের মতো করে যতটুকু পারছো দিনের মধ্যে 1 ঘন্টা 2 ঘন্টা হলেও সেই পড়াশোনাটা করো।
এবারে পরীক্ষা নিয়ে আমি বলি, পরীক্ষা দেখো, ওবিসি কেস একটা টানবাহানার মধ্য দিয়ে যাচ্ছে। সরকার ডেটের পর ডেট চাইছে কোর্টের কাছে, মিটিয়ে নেওয়ার কোনো তাদের কোনো ইচ্ছাই আমরা দেখতে পাচ্ছি না। পরবর্তী একটা হিয়ারিংও রয়েছে 1-1.5 মাস পর। এবার আমরা আদৌ জানি না সেই দিন কী হবে, সরকার কি মিটিয়ে নেবে বা নেবে কি না, আমরা আমরা কিছুই জানি না। এখন তাহলে আমরা কি করব? এখন আমাদের সবারই সত্যি, যদি আমরা এই বছরের মধ্যে এক্সাম নিতে চাই বা জয়েনিং হতে চাই, আমাদের অবশ্যই একটা খুব সামনে একটা আন্দোলন দরকার, একটা বড় আন্দোলন। বা আন্দোলন সেই আন্দোলন না যে ধর্মতলা থেকে আমরা, শিয়ালদা থেকে ধর্মতলা হেঁটে বেরিয়ে জাস্ট একটা আন্দোলন করব। আমাদের এরকম একটা আন্দোলন দরকার যে আন্দোলনে সরকারের চোখে যেন পড়ে ব্যাপারটা, হাইলাইট হয়। যেমন দেখো কত বড় বড় আন্দোলন হলো, এই যে চাকরি প্রার্থীদের আন্দোলন, সেই সব আন্দোলন কত হাইলাইট হলো, কিন্তু আমাদের যে আন্দোলনগুলো হয়েছে সেগুলো সত্যি আমাদের মানে শান্তিপূর্ণভাবে হয়েছে, কিন্তু কোনো রকম কোনো ইফেক্ট পড়েনি। তো এইবার আমাদের এমনভাবে একটা আন্দোলন করতে হবে যে যে আন্দোলনটা যেন সরকারের কাছে একটা হাইলাইট হয়, সেরকমভাবে আমাদের সংঘবদ্ধ হতে হবে। আমরা সত্যি অনেক হয়েছে, আর না, আর কতদিন আমরা সহ্য করব? এরপর সবাই পড়াশোনা অনেক করেছি, আমরা পড়াশোনা এনাফ, যতটা করেছি দ্যাট ইজ এনাফ, আর আমাদের পড়াশোনা করা লাগবে না। তাই আমি বলবো যে পড়াশোনা যতটা করেছি আমরা সবাই ঠিক আছে, এরপর আমাদের যেটা করণীয় সবাই সংঘবদ্ধ হয় ইউনাইটেডলি। এবারে শুধু পুলিশ অ্যাসপিরেন্ট না, যত রকম অ্যাসপিরেন্ট আছে স্টেটের, সবাইকে সংঘবদ্ধ হয়ে একটা সিদ্ধান্ত নেওয়া, একটা সরকারের কাছে আমাদের আবেদনটাকে তুলে ধরা, যাতে সরকার চোখে মানে সরকারের চোখের সামনে ব্যাপারটা আসে যে না এরা এরকম চাইছে। সেরকম একটা করণীয় অবশ্যই আমাদের যে অ্যাডমিন প্যানেল আছে সবার সাথে আমাদেরকে সংঘবদ্ধ হতে হবে, ইউনাইটেডলি ব্যাপারটা ঠিক করতে হবে, সেটা অ্যাডমিনদের সাথে আলোচনা করতে হবে। এবার পরে দেখো একটা আমি পয়েন্ট লিখেছি, তাহলে খুশির খবর কি পরের মাসেই? এটা একদমই মিথ্যে, এটা একদমই মিথ্যে। কারণ ওবিসি কেসের পরবর্তীকাল হিয়ারিং রয়েছে। আমি এই খবরটা আমি বিভিন্ন ইউটিউব চ্যানেলে দেখছি, সবাই অনেকেই বলছে পরীক্ষা আছে পড়ে যাও, পরীক্ষা আছে পড়ে যাও, পুজোর আগে ভোটের আগে জয়েনিং, পুজোর আগে পরীক্ষা, একটা ট্রেন্ডের মধ্যে দিয়ে চলছে। কিন্তু সত্যি বলতে কোনো খবর নেই। আমিও তোমাদের মতো অ্যাসপিরেন্ট, কোনো খবর নেই। আমাদের কী করণীয় এখন আমরা বুঝতে পারছি না। সত্যি কি পুজোর আগে ডাব্লিউপি পরীক্ষা হবে? সেটা সমস্তটাই নির্ভর করছে আমাদের ওবিসি কেস আর আমাদের যে আন্দোলন, সেই আন্দোলনের উপর। আমরা যদি এখন জোরালো একটা আন্দোলন করি ভোটের আগে, নিশ্চয়ই আমাদের মনে হচ্ছে কিছু একটা হতে পারে। তাই আন্দোলন এবং ওবিসি কেসের উপর পুরোটাই ডিপেন্ডেন্ট। এবার কেউ কেউ বলছে আমাদের সেন্ট্রাল, দেখো পরবর্তী পয়েন্ট একটা লিখেছি, সেন্ট্রালের ছেড়ে, স্টেটের ছেড়ে সেন্ট্রালের পর। এটা আবার কীরকম কথা? কেউ কেউ মানে গ্রুপে যখন আমরা যাচ্ছি, কেউ এই কথা হচ্ছে সেন্ট্রাল পড়বো, এই সেন্ট্রাল পড়, রেল পড়, এনটিপিসি পড়, এই পড়, ওডব্লিউপি ছেড়েতে। এবারে আমি তো প্রথমেই বললাম যে একটা রিদিম থেকে আরেকটা রিদিমে আসা একটা খুবই মানে ইম্পসিবল একটা ব্যাপার, কিন্তু তার মধ্যেও অনেকে চেষ্টা করছে করার, আমরাও করব চেষ্টা। বাট আমাদের যেটা মূল লক্ষ্য, সেই লক্ষ্যটা আমাদের এগিয়ে যেতে হবে। দেখো পরের আরেকটা পয়েন্ট, তাহলে কি এবার হাল ছেড়ে দেবো? কিছুজন বলছে ভোটের আগে জয়েনিং। এই জিনিসগুলো সত্যি আমাদের একটা ভেবাচাকার মধ্যে ফেলে দিয়েছে। আমরা বিগত বছরে দেখেছি যে ভোটের আগে জয়েনিং অবশ্যই হচ্ছিল, পুজোর মধ্যে পরীক্ষা বা গোটা প্রসেসটা হচ্ছিল, দিয়ে ভোটের আগে ঠিক জয়েন করে ভোটে কিছুদিন ট্রেনিং করিয়ে 10-15 দিন, তারপরে ভোটের ডিউটিতে পাঠিয়ে দেয়। এটা একটা ট্রেন্ড, সত্যি এটা একটা ট্রেন্ড। এটা কোনো সত্যি বাস্তবে মিনে যে এই বছর হয়েছে বলে পরের বছর হবে এমন কিছু নয়। তাই আমাদের সেই আশা ছেড়ে আমাদের যে কাজ, সেই কাজ আমাদের করতে হবে। ওআইটি চ্যানেলগুলোর মজা, মানে ইউটিউব যে চ্যানেলগুলো দেখো, যত রকম ইউটিউব চ্যানেল আছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে, কেউ কিন্তু এখন আর আন্দোলন এর কথা বলেনি বা পরীক্ষার কথা বলেনি। সবাই নিজের কোর্স বিক্রি বা পড়াশোনা নিয়ে ব্যস্ত। সবাই বলছে এই কোর্সটা, এইটা ভর্তি হও, এনটিপিসি পড়ো, রেল পড়ো, কিন্তু কেউ আমাদের আন্দোলনের পাশে এসে দাঁড়াচ্ছে না। যে একটা প্রচার চালায়নি যে তোমরা আন্দোলন, এবার আমাদের অনেক হয়েছে, এবার একটা আন্দোলন বড়সড় দরকার, প্রচার চালায় যে সবাই স্টুডেন্টরা আসো আমাদের পাশে। আমরা বিহার ইউপির সাথে তুলনা করতে পারি না, কারণ বিহার ইউপি অনেক এগিয়ে আমাদের থেকে। তাদের যে আন্দোলন করার যে ধাঁচ বা আন্দোলন করার যে একটা ইচ্ছা, সেরকম কিছু নেই। বা যাদের টিচারদের যে তাদের সাথে থেকে টিচারদের যে কোঅপারেট করবে,
টিচাররা কোঅপারেট করবে, আমাদের স্টেটে সেরকম তার বিন্দু মাত্র নেই। সবাই ইউটিউব চ্যানেলগুলোতে শুধু পরীক্ষার কোনো আপডেট নেই, শুধু কোর্স বিক্রি, কোশ্চেন অ্যান্সার, রোজ 25টা ম্যাথ, 25টা রিজনিং, 25টা জিকে, এইসব নিয়েই চলছে। সত্যি বলতে এটাই হচ্ছে। তোমরা দেখো, আমিও এক্সপিরিয়েন্স, আমিও দেখছি যে শুধু কোর্স বিক্রি নিয়ে শুধু প্রত্যেক দিন যেমন রুটিন ওয়াইজ পড়াশোনা হয়, সেই পড়াশোনাই শুধু চলছে। লাস্ট একটা পয়েন্ট, এখন কি করব সবাই? তাহলে কি আমরা হাল ছেড়ে দেব? আশা কি ছেড়ে দেবো? তাহলে আমাদের স্বপ্ন থেকে বেরিয়ে আসবো? এখন আমরা সত্যি বুঝতে পারছি না যে কী করব। কিন্তু আমি অ্যাসপিরেন্ট হিসাবে, অ্যাজ এ অ্যাসপিরেন্ট, আমি সবাইকে বলবো, হাল ছেড়ো না বন্ধু। আর নেক্সট হিয়ারিং আছে বা আন্দোলন যেটা হচ্ছে সেটাই কোঅপারেট করো, সবাই সংঘবদ্ধ হয়ে চলো। এটাই আমাদের লাস্ট একটা আন্দোলন হবে। ইট ইজ দ্য লাস্ট মুভমেন্ট এগেনস্ট আওয়ার গভর্নমেন্ট, and it is the movement which can give us the justice. Okay, so we have to be, we have to fight unitedly, then we can get success. এটা আর পড়াশোনা করার সময় নয়, পড়াশোনা অনেক হয়েছে, এনাফ এনাফ। আমরা যে ফল পড়াশোনা করেছি সেই পড়াশোনাতেই আমরা এই পরীক্ষাটা ক্র্যাক করে নিতে পারবো। পড়াশোনা আর করার দরকার নেই, অনেক হয়েছে। এরপর আমরা চলো সবাই মিলে সরকারের কাছে আমাদের আবেদনটা তুলে ধরি, সবার কাছে অ্যাডমিনদের সঙ্গে আমরা কোঅপারেট করি যে চলো একটা বড় আন্দোলন তৈরি হোক, সরকারকে যাতে আমরা বলতে পারি যে অভিষেকটা আপনার তাড়াতাড়ি মেটান, আর পারছি না, উই আর আনএবল টু বিয়ার উইথ দিস সিচুয়েশান। সত্যিই আমরা আর এই অবস্থাটা সহ্য করতে পারছি না, আপনারা কিছু করুন, নাহলে আমরা আর বেঁচে থাকতে পারবো না। এই আন্দোলনের এই দাবি নিয়ে আমরা চলো আরেকবার রাজপথে যাই। এবং পড়াশোনার ব্যাপার বলছি, সবাই কেউ পড়াশোনা ছেড়ো না। প্রতিদিন 1 মিনিট বলছি, 1 ঘন্টা 2 ঘন্টা যতটা পারছো পড়ো। জানি অবস্থাটা টলারেট করতে এখন অবশ্যই খুব কষ্টের, কিন্তু তাও বলবো যতটা পারবে করো। ভিডিও দেখো, বাড়িতে যদি কাজ থাকে মাঠে সেসব করো, নিজেকে একটু হ্যাপি রাখার চেষ্টা করো, মাইন্ডটা ফ্রেশ রাখার চেষ্টা করো, কিন্তু পড়ো। এভাবে বলে আমরা পরবর্তী আমি আবার ভিডিও আনবো। আমি কোনো রকম প্রমোশন ভিডিও আনবো না বা বলবো না যে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আমি অ্যাসপিরেন্ট, অ্যাজ এ অ্যাসপিরেন্ট এই হিসাবেই আমি ভিডিওগুলো করবো, যে অ্যাসপিরেন্টের যে কী অবস্থা সেটা তুলে ধরবো। তো সঙ্গে থেকো, ভালো থেকো, আজকে এতটাই।